মা বাবার মাথার ভিতরে স্বর্ণের মুকুট, মণিমুক্তার মুকুট পরা দেওয়া হয়েছে। সুবহানাল্লাহ। হাসরের ময়দানে হাফেজে কোরআন আলেমের আব্বা আম্মার মাথার মধ্যে মা বাবাকে নূরের মেম্বারের ভিতরে তাকে রাখা হবে, মেম্বারে তাকে বসানো হবে। অতঃপর তার মাথায়, তাদের মাথায় নূরের একটা মুকুট পরায় দেওয়া হবে। সারা হাসরবাসী ওই মুকুটের আলোয় সারা হাসরবাসী আলোকিত হয়ে যাবে। সুবহানাল্লাহ। ও আম্মা জানেরা, মন কি চায় না আপনার একটা মেয়ে আলেমা হোক, আপনার একটা ছেলে আলেম হোক, হাফেজ হোক। তিনটা আমল কবর থেকে শুয়ে শুয়ে পারেন। তিনটা আমলের মধ্যে থেকে তৃতীয় নাম্বার আমল হলো একটা সন্তানকে যদি আলেম বানাইতে পারেন, ওই সন্তান, আপনার সন্তান ইঞ্জিনিয়ার হয়েছে, আপনার সন্তান আর্মি হয়েছে, আপনার সন্তান বিডিআর হয়েছে, আপনার সন্তান এমবিবিএস ডাক্তার হয়েছে, কিন্তু একটা সন্তান হাফেজ হয়েছে, একটা সন্তান আলেম হয়েছে। আপনি ইন্তেকাল করার পর সবাই যার যার মতো জমি ভাগাভাগির জন্য ব্যস্ত হয়ে যাবে। আর হাফেজে কোরআন আলেম সর্বপ্রথম কাপড়ের দোকানে কাপড় নিয়ে আসবে, গোসলের প্রয়োজন গোসলের ব্যবস্থা করবে, কাফন দাফনের ব্যবস্থা করবে, এলান দেওয়ার প্রয়োজন হলে এলান দিবে, আগে কবরে নামাবে। কবরে নামানোর পর ইঞ্জিনিয়ারিংরা রাত্রে ঘুমায় যাবে, এমবিবিএস ডাক্তাররা ঘুমায় যাবে, আর্মি বিডিআররা ঘুমায় যাবে। আপনার সন্তান হাফেজ আলেম রাত ৩টার সময় উইঠা ঠান্ডা পানি দৌজু বানাইয়া তাহাজ্জুদ কইরা কবরের পাশে দাঁড়াইয়া সূরা ইয়াসিন পড়বে আর আল্লাহর কাছে দোয়া করবে, আল্লাহ আমার মা কত কষ্ট করে হাফেজ বানাইছে, আমার মা কত কষ্ট করে আলেম বানাইছে, ও আল্লাহ আমার মার কবরকে জান্নাতের বাগান বানায় দাও। সুবহানাল্লাহ। এজন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, মানুষ মারা যাওয়ার পর সব আমল বন্ধ হয়ে যায়, তিনটা আমল বাকি থাকে। তৃতীয় নম্বর আমল হলো আল ইলম, এমন ইলম যে ইলমের মাধ্যমে ইনতাফাউলাহু, ইলমের মাধ্যমে উপকার হাসিল করা যায়, তার মানে আলেম বানানো। আলেম যদি না বানাইতে পারে, আলেমকে সহযোগিতা করতে হবে। আলেম যেই মাদ্রাসায় পড়ে ওই মাদ্রাসা সহযোগিতা করতে হবে, ওই মাদ্রাসার দিকে নেক নজর রাখতে হবে, ওই মাদ্রাসার মুতাআল্লিম, ওই মাদ্রাসার শিক্ষক শিক্ষিকা এদের সাথে ভালো ব্যবহার করতে হবে, তাদেরকে মহব্বত করতে হবে, শ্রম দিতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে যেই কথাবার্তাগুলো বলা হলো সবগুলোর উপর আমল করার তৌফিক ফরমান। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মাশাআল্লাহ, অত্যন্ত গুরুত্বপূর্ণ কথা বলতে